আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করার আগে চলুন প্রথমে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩ বার দরুদ পড়ে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমি বাড়িতে প্রাকৃতিকভাবে ছাগল পালন করি। আমার কয়েকটা ছাগল আছে। গতকাল একটা ছাগি এবং তার একটা ছেলে বাচ্চা বিক্রি করেছি প্রায় ১১,০০০ টাকা দিয়ে। আর এগুলো আমি প্রাকৃতিকভাবে লালন পালন করি, সাথে ২-৪টা মুরগিও পালন করি বাড়ির আপনার পুষ্টি আহরণের জন্য। তো আপনারা প্রথমেই দেখেছেন যে ছাগলগুলো কতটা ফ্রেন্ডলি। আমার ছোট মেয়ের সাথে কিন্তু ছাগলগুলোর খুব ভাব। সারাদিন এদেরকে কিন্তু আমি প্রাকৃতিক খাবার খাওয়াই, এদেরকে কিন্তু কোনো আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো হয় না। অনেকের মাঝে প্রশ্ন থাকে ছাগল পালন করতে চান, কিংবা ছাগল পালন করতে গিয়ে দেখা যায় যে ছাগলের অসুখ বিসুখ ধরে যায়। ছাগলের অসুখ বিসুখ ধরলে আসলে আমরা কি করব? ছাগলের অসুখ বিসুখ ধরলে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যত সমস্যা দিয়েছেন, প্রতিটা সমস্যার জন্য তিনি 40টা করে সমাধান দিয়েছেন। ছাগলের যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় শারীরিক, তাহলে সর্বপ্রথম আপনারা মাথায় নিয়ে আসবেন আপনার বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকম সমস্যা হলে আপনি কি খাওয়ান, সেই মেডিসিনটা নিঃসন্দেহে তাদেরকে ছোট বাচ্চার ডোজ হিসাবে দিতে পারেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিওর হয়ে গিয়েছে। কিংবা ছোট বাচ্চার যারা চিকিৎসা করে তাদেরকে বলবেন আমার ছাগলের চিকিৎসাটা দিন, ছোট বাচ্চাকে যে ওষুধ দেন সেভাবে। হয়তোবা তারা প্রথমে রাজি হবে না, কিন্তু তারপরে দিবে। আপনি নিয়ে এসে দেখবেন সেই ওষুধগুলো খাইলে, মেডিসিনগুলো খাইলে আপনার ছাগলগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।